হ্যালো বন্ধুরা, অঞ্জনামিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আমরাও এক প্রকার আছি, দেখতেই পাচ্ছ। আজকে আমার এক এগুলো মানে কালকেই বলতে তো, তাহলে ওরা পাইতে দিয়ে যেত। আমার বাবা শুক্রবার এমনি এমনি বসতে হবে তো, তোর এখানে কিছু পাততে হবে, যে বিছানা চাদর। আমার বাবা আরে 9 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9টা 9:30টার মধ্যে চলে গেল, গত হয়েছে। তাই আমরা 3 বোন 12ই ফেব্রুয়ারি বাপের বাড়িতেই রয়েছি। 12ই ফেব্রুয়ারি বাবার কাজটা সম্পূর্ণ করলাম। কাউকে অত নিমন্ত্রণ করিনি, কারণ বাপের বাড়িতেই আছি তো। তা অল্প একটু সামনের দিকে একটু প্যান্ডেল করে বাবার কাজটা সম্পূর্ণ করলাম 3 বোনে। কারণ আমাদের 3 বোনের বাড়ি তো অনেকটাই দূর। যদি আমরা 3 বোন চলে যাই বাড়ি থেকে, তাহলে ওরা ভাইরা অতটা ভালো মতো কোনো কিছুই করতে পারবে না। তাই আমরা বললাম, ভাইরা বললো কি দরকার, যাওয়ার দরকার নেই, তোরা এখানেই কর। তাই আমরা এই যে অল্প করে আয়োজন করে বাবার যে যা লাগে সেটুকু, যতটুকু লাগে, যতটুকু সমর্থ যাকে বলে, নিয়ে আমরা 3 বোন বাবার কাজ সম্পূর্ণ করলাম। আমার বাবা বলে গেছে ব্রাহ্মণকে, যে তুমি আমার কাজ করবে। এই পুজোর সময় বাবাকে নিয়ে গেছিলাম, ওই যে ব্রাহ্মণকে বলে গেছিল, ব্রাহ্মণকে দিয়ে আমরা কাজ 3 বোন করলাম। এই যে আমরা কাজে বসে গেছি, বুঝ গাছ করে নিলাম সামনেটাতে, বুঝ গাছ করে 3 বোনে মিলে তারপরে কাজ করতে বসে গেছি। এই যে আমরা কাজ করতে বসেছি। এটা আমার ছোট বোন আর দিদি, আর আমি মাঝখানে, আমি মেজো। এই ব্রাহ্মণটা আমার বাবা অনুকূল চন্দ্র ঠাকুরের শিষ্য। তাই আমার ঋত্বিক ছিল, আবার যে আর কি যাকে দিয়ে কাজ করাচ্ছি সে অনুকূল ঠাকুরেরই শিষ্য। তাই উনিকে বলে গেছিলেন, উনি বাবার কাজ সম্পূর্ণ করলে, তার জন্য আমরা উনিকেই বলেছি। তবে উনি অনুকূল ঠাকুরের শিষ্য, কিন্তু যাতে ব্রাহ্মণ, উনি চক্রবর্তী, তাই উনিকে বাবা বলে গেছে, তাই উনিকে দিয়ে আমরা কাজ করালাম। তারপরে এই যে আমাদের 3 বোনের কাজ শেষ হয়ে গেল। আমার দিদি, আমরা তত লোককে বলিনি, তাই আমার দিদি সবজি কাটতে বসেছে। তাই আমার বোনের বর বললো আমি রান্না করব। এই যে আমার বোন দিদি সবজি কেটে দিল। আর এই যে দেখো, এইখানে আমরা 2টো টেবিল চেয়ার আয়োজন করেছি, বেশি লোক করিনি। এই তাও সবাই মিলে মানে 20-22 জনের মতো, না 20 জনের মতো মানে খেয়েছে, আয়োজন করেছি। এই যে আমার বোনের বর, আমার দেওর হয়, ও রান্না করছে। যে আরো আলু কাটা রয়েছে, ওটা কিসের আলুটা? ও রান্না করছে। রান্না আমাদের আজকে এইবারে আয়োজন ছিল, মানে আমাদের মোট কথা কাজের নিরামিষই করেছি। মানে আইটেম ছিল হচ্ছে, মেনুতে ছিল ভেজ ডাল, তারপরে পকোড়া, বাঁধাকপি পকোড়া। সরি, এটা হলো আমার মাসি এসেছে, মাসি আমাদের দাদাদের হবিষি দিয়ে গেল, সেই ওদের নিজস্ব গাছের শাকালু। এটি কত বড়, ওইটি আমি তুলে ধরেছিলাম মাঝখানে। আর এই যে রান্নার আয়োজন, এই যে বেগনি হবে, আর এই যে পনির, আর যে ভেজ ডাল, আর ফুলকপির তরকারি, আর এই যে ভাত বসিয়েছে, ভাত হচ্ছে, আর এই যে ফুলকপির তরকারি আর মিষ্টি, চাটনি বন্ধুরা করতে পারিনি, আমাদের কাজ সেরে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তা চাটনিটা করা হয়নি। আর মিষ্টি ছিল। এই দিয়ে আমরা যেটুকু লোক করেছি, মানে লোক তো কাউকে করিনি, বাড়ির লোকই ছিল, ওদের আমরা খাইয়েছিলাম। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, ভাত হয়েছে, আর এই যে বেগনি হচ্ছে। আর এই যে এই যে ভেজ ডাল হয়েছে, ডালটা কিন্তু ঘনই হয়েছে, উপরে পাতলা দেখা যাচ্ছে। আর এই যে ফুলকপির তরকারি, এই যে পনির,
এই যে ওই এটা? বেগুনিও কাটা আছে বেগুনির জন্য, আর এটা? এদিকে ধনে পাতা কাটা হয়েছে, ধনে পাতারও পকোড়া করবে বলে। আমার বোনের বর আমার দেওরই একাই সব করে নিয়েছে। এই যে দেখো, এরকম ঢালকা মনে হচ্ছে। এই যে পনিরও দিয়েছে, ঠিকই ভেজ আছে। ডালে এই, পনির আর সব সবজি দিয়ে করেছে। তারপরে তুই এই যে আমার জল ভাই পরে দিস গ্লাসে গ্লাসে। নিয়ে সব টেবিলে সাজিয়ে দিয়ে গেল, বলছে আমি করে দিই। তার কাণ্ড হয়েছে যে আমার বাবা যখন বেঁচে ছিল খুব অসুস্থ ছিল, তো আমার বাবা না খেতো না কিছু, তখন এক পাগলা এসে খেতো আমাদের বাড়িতে। তখন আমার মা বলেছিল ও যতদিন খেতে চায় রোজ আসলে রোজই খাবে, তোর বাবা তো খায় না, তোর বাবার বদলে উনি খাবেন। তো এইভাবে বলেছিল। বিশ্বাস করো বন্ধুরা, সে পাগলা এসেও খেয়ে গেছে আমার বাবার কাজ আমরা যে করেছি। ওই জায়গাটায় এসে ঠিক যেই জায়গাটায় বাবা বসে খায়, প্রত্যেক দিনও সে যেখানটায় খেত সেখানটায় বসেনি, কিন্তু যেখানটাতে বাবা খায় ঠিক সেই জায়গায় বসে ও খেয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির বাচ্চারা বসেছে, এই যে দেখো পাগলটা, খেপা পাগল, ও ভিতরে বসে খেত কিন্তু ভিতরে বসেনি, ঠিক যেই জায়গাটা বাবা বসে সকালবেলা আমরা টিফিন দিতাম খেত, ঠিক সেই জায়গাটা বসে খাচ্ছে। প্রত্যেক দিন খেয়েছে বাবা থাকতে। পরে বাবা যখন খুব অসুস্থ মারা গেল, ততদিনে আর দেখতে পারিনি। আবার দেখি যেদিন আমরা কাজ করলাম সেই দিন এসে উপস্থিত, এই যে খাচ্ছে। আমার মা বলেছিল যে তোর বাবা খেতে পায়নি তাই উনি খাক। এখন দেখো বন্ধুরা, আবার আমরা যে কাজ করলাম সেখানেও এসে ও খাচ্ছে। তার মানে ওর ভিতরে সত্যি বলবো যে কি বলবো আর, আমিও কেমন গাধা। মানে বাবার খাওয়াটাই জানি ও খেয়ে গেল। আর এইদিকে ও আমাদের বাচ্চাগুলো খেতে বসেছে। আমি একটু একটু ভাত নে বাবা। আমি একটু বানিয়ে দিলাম। হ্যাঁ আমাদের মেখে দিচ্ছি আমি একটু দিদির ছেলেকে, আমার শিব ঠাকুরকে, ও আবার খেতে পায় না মেখে। সব বাচ্চারা বসে গেছে, আমাদের বাড়িরই বাচ্চা, দিদির ছেলে, বোনের মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে দুটো। ভাইয়ের ছেলে মেয়ে দুটোকে পারমিশন নিয়ে নিয়েছি ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ বলে হ্যাঁ হ্যাঁ ওরা খেতে পারবে, খা। তাই ওরাও দুজনে খাচ্ছে একসাথে বসে। বলো ওদের কোনো দোষ হবে না। আর দিদি সব পরিবেশন করছে, দিদি আর বোন, আর আমি একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ সত্যি বন্ধুরা, ভিডিও করলে তো খারাপই লাগে, দুঃখই লাগে, দুঃখ বেদনা চোখের জলে ভরা, কিন্তু তবুও একটু ভিডিও করলে কি হবে, বাবা তো নিজের স্মৃতিটার মধ্যে রেখে থেকে যাবে না। আর যদি এই ভিডিওটাই যদি আজকে না করি তাহলে তো বাবার স্মৃতিটাই মুছে যাবে, তাই এটা করে রাখলাম। মানে দাদাকে বল, দাদাকে, দাদা যা লাগবে চা একটা। চিরকাল দেখতে পাবো না এই স্মৃতিটা, সেই জন্যই স্মৃতিটা করে রাখলাম, তুলে ধরলাম তোমাদের সকলের সামনে। আর এই যে ভদ্রলোক বসে আছে খাচ্ছেন, এই ভদ্রলোক এই যে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল, বলল আমি অনেক দূর থেকে এসেছি, হ্যাঁ আমি খুব ক্ষুধার্ত, আমার পকেটে পয়সা নেই, তাই আমাকে যদি একটু খেতে দাও ভালো হবে, আমাদের প্যান্ডেল দেখে বলেছিল। পরে দাদা বললো অবশ্যই খেতে দেবে। পরে দাদা বললো খেতে দে, পরে আমি নিজে হাতে বেড়ে দিলাম পেট ভরে। পরে বললাম পেট ভরে খেয়ে যাবেন, পেট ভরে খেয়ে গেছে। কিন্তু জানি না, সবাই বললো এটা তোমাদের বাবাই এসেছে, কারণ বাবা তো মরার আগে খুব ক্ষুধার্ত ছিল, বাবা অনেক দিন খায়নি কেন বন্ধুরা, সেই খাওয়াটাই হয়তো খেয়ে গেল। আর বাবার তো অনেক দিনের টাকা পয়সা হাতাতো না, তাই বাবার তো পকেটে পয়সা সত্যিই ছিল না, সেই জন্য হয়তো বলেছিল আমার টাকা নেই। কি আর বলবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলো অবশ্যই সবাই বাবার আত্মার শান্তি প্রার্থনা করো।